বাইকার্স এই মুহূর্তে চালাচ্ছি ইয়ামাহা FZ-V3। FZ-V3 আগেও টুকটাক চালিয়েছি V2 V3। এই গাড়ির সবচেয়ে ভালো যে দিক সেটা হচ্ছে যে সিটিং পজিশনটা একদম 100% মানে স্ট্রেট হয়ে বসে চালানো যায়। আর ড্রাইভিং সিট যেমন কমফোর্ট, পিলন সিট আরও বেশি কমফোর্ট। আর ব্রেকিং তো বেস্ট, মানে FZ-V3-র ব্রেকিং আমার মনে হয় যে ইয়ামাহার সব গাড়ির ব্রেকিংই ভালো, তবে V3-র ব্রেকিংটা আমার কাছে বেশি মনে হয় আর কি, বেশি কনফিডেন্টলি মনে হয়। তো এই গাড়িটা নিয়ে আমি ইউজার রিভিউ দিব। আমার হাতে FZ-V3-র 2-3টা গাড়ি আছে আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে, কলিগদের ভিতরে। আমি চিন্তা করেছি যে আমি কিছু বাইকের রিভিউ দিব তাদের কাছ থেকে, ইউজার রিভিউ, অর্থাৎ তারা চালিয়ে কি ভালো মন্দ পেয়েছে সব কিছু ডিটেল। এই গাড়িটার সমস্যা একটাই, যেটা বলে সবাই যে রেডি পিক আপটা একটু কম, তারপরেও একেবারে খারাপ না। যে কম বলতে যে মানুষের যতটা কম বলে, যতটা নেগলেক্ট করে যে লবণ কোম্পানি, আসলে ব্যাপারটা এরকম না। এটা অনেকে ঈর্ষান্বিত হয়েও করতে পারে যেহেতু মার্কেটে খুব ভালো খাচ্ছে। আবার অনেকে হয়তো যারা ফোরবির মতো খাড়া টান চায় তাদের জন্য ওই রকম খাড়া টান তো দিবে না। আমার হাঙ্কের যেমন হচ্ছে যে আছে রেডি পিক আপ, হাঙ্কের রেডি পিক আপ ভালো, মাশাআল্লাহ ভালো, দাম কম হিসেবে হাঙ্কের রেডি পিক আপ ভালো। তো হামকে রেডি পিক আপের তুলনায় এটা রেডি পিক আপ 19-20 আমার কাছে খুব বেশি একটা মনে হয়নি, পার্থক্য মনে হয় নাই। তবে সিটিং তো অসাধারণ, সিটিং নিয়ে কোনো কথা নাই, ব্রেকিং নিয়ে কোনো কথা নাই। না, আপনারা কারা কারা V3 চালান, আপনাদের মতামত কি, আপনারা চালিয়ে কেমন কমফোর্ট পান বা আপনাদের কি কি সুবিধা অসুবিধা পান কমেন্টসে অবশ্যই জানাবেন। কারণ এতে কি হবে, এতে যারা V3 কিনতে চাচ্ছে তারা একটা ফিডব্যাক পাবে আর কি। তো ভিডিওটা যারা দেখবেন, যারা V3 চালান, শুধু তারাই কমেন্টস করবেন যে এই গাড়ির ভালো মন্দ আপনি কী কী ভালো দিক পান আর কী কী খারাপ দিক আছে এই গাড়ির। না, আমার কাছে এই গাড়ি যেটা বললাম যে এই গাড়ির ব্রেকিং অসাধারণ, সিটিং পজিশন হচ্ছে বেস্ট। সত্যিকার অর্থে এটা হচ্ছে একটা আরামদায়ক বাইক, যেটা কমফোর্ট কিং বলে, যেটা সবাই আসলেই এটা কমফোর্ট কিং, সত্যিকারে এটা হচ্ছে কমফোর্ট কিং। যত বাইক আছে তার মধ্যে সিটিং পজিশনের দিয়ে বাইকটা ভালো। তবে রেডি পিক আপের দিক দিয়ে এবং ইঞ্জিনের পাওয়ারের দিক দিয়ে একটু আছে, সেটা আমরা সবাই জানি যে ইয়ামাহার V2 V3 একই ইঞ্জিন, তো ইঞ্জিনের পাওয়ার টর্ক তুলনামূলকভাবে একটু কম দেওয়া আছে এটাই। এছাড়া আর এটার হচ্ছে রেডি পিক আপটা একটু কম, এছাড়া এটা ডিমেরিটস বলতে আর তেমন কিছু নাই। এটা আমার ব্যক্তিগত অভিমত আর কি, অন্যদের সাথে আমার অভিমত নাও মিলতে পারে, দ্যাটস অ্যানাদার ইস্যু। কারণ এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, এক একজনের বিচার বিশ্লেষণ এক এক রকম, এক একজনের অভিজ্ঞতার ব্যাপ্তি এক এক রকম।